গ্রামের শেষ প্রান্তে একটি ছোট মসজিদের পাশে ছিল হরিদাসের মিষ্টির দোকান। হরিদাস গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ দিত, কিন্তু মুসলমানদের সাথে তার আচরণ ছিল ঠান্ডা, এমনকি কখনো কখনো দ্বিরূপ। এই বিষয়টি গ্রামের মুসলমান বাসিন্দাদের কষ্ট দিলেও কেউ কিছু বলতো না। একদিন ভোরে মসজিদের এক হুজুর দেখলেন হরিদাসের দোকানে আগুন লেগেছে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে, আর হরিদাস আতঙ্কিত হয়ে চিৎকার করছে। দোকানে থাকা তার সম্পত্তি, বিশেষ করে মিষ্টি তৈরির সরঞ্জাম, পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হুজুর তৎক্ষণিক সাহায্যের জন্য ছুটে গেল। তিনি নিজেই প্রথমে এক বালতি পানি এনে আগুন নিবানোর চেষ্টা শুরু করলেন। তার ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ পড়তে আসা অন্য মুসলমান গ্রামবাসীরা ছুটে এলো। তারা সবাই মিলে আগুন নিবানোর কাজে লেগে গেল। হরিদাস হতবাক হয়ে দেখলেন মুসলমানরা, যাদের তিনি অবজ্ঞা করতেন, তারা প্রাণপণ চেষ্টা করছে তার দোকান বাঁচাতে। কয়েক ঘন্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিভে গেল। হরিদাস কৃতজ্ঞতা ভরা চোখে হুজুরের দিকে তাকালেন। তিনি ধীরে ধীরে হুজুরের কাছে গিয়ে বললেন, আপনারা যেভাবে আমার জন্য জীবন বাজি রেখেছেন তা আমি কখনোই ভুলবো না। আমি ভুল করেছি আপনাদের প্রতি, আপনারাই প্রকৃত মানবিক। এরপর থেকে হরিদাসের আচরণ পুরোপুরি বদলে গেল। তিনি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার বন্ধ করলেন এবং তার দোকানে সবাইকে সমানভাবে আপ্যায়ন করতে শুরু করলেন। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, হিংসা বা ঘৃণার জবাব কখনোই ঘৃণায় হয় না। ভালো ব্যবহার এবং মানবিকতাই পারে মানুষের মন জয় করতে এবং সমাজের সৌন্দর্য সৃষ্টি করতে।